বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেগুলো তো আপনার হলো দালিলিক সাক্ষ্য রয়েছে। দীপুমণিদের যে অবৈধ নির্বাচন ছিল কলিমুল্লাহ সাহেবরা সেটাকে কিন্তু বৈধতা দিয়েছেন। পিটিশন দিয়েছেন আসলে একই পিটিশনের মধ্যে উনি প্রথমে চাইলেন হলো আসামিকে জেল কোর্টের বিধান অনুযায়ী পিটিশন প্রদানের জন্য, আবার সেই পিটিশনের মধ্যে তিনি চাইলেন জামিন চাই। তাহলে উনি আসলে কী চাই? তো এটা বিজ্ঞ আদালত নজরে এসছে যে আপনি আসলে চাইলেন কি, কারণ জেল কোর্টের বিধান অনুযায়ী যদি ওনাকে আমি ডিভিশনে দিই সেটাই যদি মঞ্জুর করি তাহলে আবার জামিন মঞ্জুর করি কীভাবে? এটা আসলে যাই হোক করেছে। তো আজকে যে মামলা সেখানে সর্বমোট আসামি হলো 5 জন। এখানে প্রফেসর ডক্টর নাজমুল্লাহ হাসান কলিমুল্লাহ, তিনি সাবেক উপাচার্য ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। তিনি 2 নং আসামি। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো হলো সেটা হলো পরস্পর যোগসাজকে আপনার অপরাধজনক বিশ্বাসভঙ্গ করে তিনি যে প্রকল্পগুলো রয়েছে বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত প্রকল্পগুলোর নকশা চেঞ্জ করে তারপর আপনার ঠিকাদারদেরকে আপনার অবৈধভাবে সুবিধা দেওয়ার জন্য উনি বিভিন্ন ধরনের দুর্নীতির আশ্রয় নিয়েছিলেন। এছাড়া হলো আপনার বিভিন্ন বিল থেকে ঠিকাদারদের বিল থেকে কর্তন করে তিনি কিছু টাকা করে সেটা ব্যাংকে আপনার হলো এফডিআর পর্যন্ত যেটা তিনি করতে পারেন। এছাড়া আরও একাধিক ওনার বিরুদ্ধে হলো ডিটেলস এগুলো সবগুলো ডকুমেন্টারি এভিডেন্স হিসেবে আছে। তার বিরুদ্ধে অভিযোগ উনি আসলে শ্যামলীতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটা লিওজি অফিস ছিল, সেখানে এসে ওনার সিগনেচার এগুলো বলছেন উনি আসলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উনি সেভাবে উপস্থিত থাকতেন না। ওনার যে দায়িত্ব দেশ বা রাষ্ট্র তার জন্য অর্পণ করেছেন তিনি সেটা সঠিকভাবে আপনার পালন করতেন না। আপনারা জানেন উনি টক শোতে খুব ফ্যামিলিয়ার একজন মানুষ। তো উনি যদি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়তে সবসময় যদি উনি শুনানি সময় বলেছেন উনি 17 ঘন্টার মতো সেখানে অবস্থান করতেন, 24 ঘন্টার ভিতরে 17 ঘন্টা। আপনার এসির গ্যাসের সমাধান হলো SGS ও CNS সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস, যার বিশুদ্ধতা 99.98%। ফোরন, শান্তি যেখানে নিঃশ্বাসে। উনি ওইখানে কাজ করতেন এটাও আসলে বিশ্বাসযোগ্য না, কারণ উনি অলওয়েজ আপনার সপ্তাহের ভিতরে দেখা যাচ্ছে 5-6 দিনে উনি কোনো না কোনো টেলিভিশনে আপনার দর্শন করছেন। তো এই বিষয়ে ওনার বিরুদ্ধে আপনার অনুসন্ধান চলছে। আর আজকের মামলায় ওনাকে দুদকের যে মামলা হয় সেটা তো একদিনে হয় না, সেটা ডিটেলস আপনার হলো অনুসন্ধান হয়, তারপর দুদক মামলা রুজু করে। তো ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেগুলো তো আপনার হলো দালিলিক সাক্ষ্য রয়েছে। দীপুমণিদের সাথে কলিমুল্লাহ সাহেবের তো খারাপ সম্পর্ক হওয়ার কথা না। দীপুমণিদের যে অবৈধ নির্বাচন ছিল কলিমুল্লাহ সাহেবরা সেটাকে কিন্তু বৈধতা দিয়েছেন। সেটা একটাই উনি ওই নির্বাচনগুলোতে পর্যবেক্ষক হিসাবে পাঠিয়ে সেখান থেকে দীপুমণিদেরকে আপনার হলো বৈধতা দিয়েছেন, দেশ বিদেশে দেওয়ার চেষ্টা করেছেন।